মিলি, আয় না মিলি, একটু কাছে আয়। দেখ কেলো, কাজটা কিন্তু ঠিক করছিস না, আমাকে ছাড় বলছি। ছাড়বো তো মিলি, অত ব্যস্ত কিসের? আগে তোর সাগরে একটু ডুব দিয়ে নে। আরে যা যা পাখি, উড়বি কোথায়? তোকে একদিন না একদিন আমার খাঁচায় ঢুকতেই হবে। কিরে মা, তোর টিউশনি শেষ করে আসতে এত সময় লাগে? আসলে মা, ওই শয়তানটা আজও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। শয়তানটা বলতে ওই কেলো বলে ছেলেটা? হ্যাঁ মা, একটা কথা বলো তো, আমাদের দেশে, আমার নিজের গ্রামে আমাদের কি কোনো স্বাধীনতা নেই? সারা জীবন কি আমাদের মতো মেয়েরা ওই শয়তানদের লালসার শিকার হবে মা? না রে মা, একটা খারাপ ছেলের জন্য তুই তো নিজের দেশকে কখনোই খারাপ বলতে পারিস না। যে দেশে বিনয়, বাদল, দীনেশ, সুভাষচন্দ্রের মতন মহান পুরুষ জন্ম নিয়েছে, সে দেশের সন্তানরা কখনোই খারাপ হয় না রে মা। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার সঙ্গে আমি পারবো না। তুমি চলো তো, আমার খিদে পেয়েছে, খেতে দেবে। শালি, আজ তোকে ছাড়বো না, আজ তোর সাগরে ডুব দিয়েই ছাড়ো। এই কেলো, তুই ডুব দিবি, পরে আমাদের হিসাবটা বুঝিয়ে দিয়ে যা। আরে তোরা এসে গেছিস, আমাকে আর কটা দিন সময় দে। সময় মানে তোকে অনেক সময় দিয়েছি, আর না, মার চালাকে। আজকে কলেজে কেমন কাটলো বল দিনটা? কেলো, তোকে কে মেরেছে? আমাকে বাঁচা মিলি। এই তুই দাঁড়িয়েছিস কেন? ধর, হসপিটালে নিয়ে যাবো। সমর, কেলোর মালটা আসছে কলেজ থেকে, চল গিয়ে একটু মস্তি করি। চল দেখি। চল, সাহস থাকে তো গায়ে হাতিয়ে দেখা। মিলি, তুই আজ থেকে আমার বোন। যদি পারিস আমাকে ক্ষমা করে এই রাখিটা আমার হাতে বেঁধে দেবো। আর তোরা ভালো করে শুনে রাখ, মিলি আজ থেকে আমার বোন। আর তোরা যদি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করিস, তোদেরকে এই গ্রাম থেকে নয়, এই পৃথিবী থেকে পুরো সরিয়ে দেবো। চল মিলি।